হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আরজি রিয়াকশন। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে কমেন্ট করেছে যে বাচসাস পুরস্কারে কে এগিয়ে, শাবনূর, শাবানা নাকি ববিতা? তো সেই ভিডিওটাই আজকে আমরা দেখব। তোমাদের রিকোয়েস্ট বলে কথা, সেটা তো রাখতেই হবে। তো আমিও খুব তাড়াতাড়ি কমেন্টটা পেয়ে ইন্টারনেটে সার্চ করে পেয়ে গেছি ভিডিওটা, আর সেটাই আমরা সবাই মিলে আজকে দেখব। তো ভিডিওটা আমি কিন্তু এর আগেও দেখিনি, এখনই তোমাদের সাথে একদম প্রথমবার দেখব। তো চলো শুরু করা যাক। বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য 3 সফল অভিনেত্রী হচ্ছেন শাবানা, ববিতা এবং শাবনূর। 90 দশকে অভিষেক হলেও চলচ্চিত্র পদ্মারা একজন শাবানার বিকল্প হিসেবে সব সময় শাবনূরকে মনে করেন। কারণ শাবানা যেভাবে বাংলা চলচ্চিত্রকে ডমিনেট করেছিলেন, পরবর্তীতে শাবনূরই একমাত্র সেটা পেরেছিলেন। শাবানা এবং শাবনূর ছিলেন বাংলা চলচ্চিত্রের রিয়েল সম্রাজ্ঞী এবং ফিমেল সুপারস্টার। তবে ভিন্ন ভিন্ন দশকে ঢালিউডে আগমন হওয়া এই 3 নায়িকার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য জনপ্রিয় এবং ব্যবসা সফল ছবি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ভিন্ন কিছু। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আপনাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই 3 নায়িকা তাদের ক্যারিয়ারে কতবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংস্থা থেকে পুরস্কার পেয়েছিলেন সেটা নিয়ে, অর্থাৎ বাচসাস পুরস্কার নিয়ে। 60-এর দশকে অভিষেক হওয়া নায়িকা শাবানা তার দীর্ঘ ক্যারিয়ারে বাচসাস পুরস্কার পেয়েছেন 2টি। প্রথম পুরস্কারটি পায় 1982 সালে লাল কাজল সিনেমার জন্য। দ্বিতীয়টি পায় রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবির জন্য 1987 সালে। 70 দশকে চলচ্চিত্রে আগমন করা নায়িকা ববিতা তার ক্যারিয়ারে বাচসাস পুরস্কার পেয়েছেন 5 বার। প্রথম 1974 সালে আলোর মিছিল সিনেমার জন্য, দ্বিতীয় 1977 সালে বসুন্ধরা সিনেমার জন্য, তৃতীয় 1980 সালে এখনই সময় সিনেমার জন্য, চতুর্থ 1985 সালে দহন সিনেমার জন্য, সর্বশেষ অর্থাৎ পঞ্চমবার 2012 সালে খোদার পরে মা ছবির জন্য। 90 দশকে ঢালিউডে অভিষেক হওয়া নায়িকা শাবনূর তার ক্যারিয়ারে বাচসাস পুরস্কার পেয়েছেন 6টি। প্রথমবার অর্থাৎ 1995 সালে একসাথে 2টি সিনেমার জন্য শাবনূর এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন, যেটা ঢালিউডের ইতিহাসে বিরল ঘটনা। স্বপ্নের ঠিকানা এবং প্রেমের অহংকার ছবির জন্য মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত শাবনূর প্রথম বাচসাস পুরস্কার পায় স্বপ্নের ঠিকানা সিনেমার জন্য। শাবনূর দ্বিতীয় বাচসাস পুরস্কার পায় 1999 সালে ভালোবাসি তোমাকে ছবির জন্য। তৃতীয়বার পায় 2003 সালে বউ শাশুড়ির যুদ্ধ ছবির জন্য। 2004 সালে পায় ফুলের মতো বউ ছবির জন্য। 2007 সালে পায় আমার প্রাণের স্বামী সিনেমাটির জন্য। এবং সর্বশেষ 6ষ্ঠতম বাচসাস পুরস্কার পায় 2009 সালে দেশের সেরা জনপ্রিয় নায়িকা হিসেবে। পাওয়ারফুল 3 নায়িকার বাচসাস পুরস্কার হিসেব করলে দেখা যায় শাবনূরের ঝুলিতে এই পুরস্কারের সংখ্যা বেশি। সুপ্রিয় ভিউয়ার্স,
এমন সব দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। তো শাবনূর, শাবানা আর ববিতা তিনজনেই কিন্তু বাংলা চলচ্চিত্রের গর্ব। শাবনূরের তো সব ছবি হিট, আর শাবানা বেশি সামাজিক ছবি করতো, যদিও এটা তার ব্যক্তিত্বের মধ্যে পড়ে, কারণ সে ইচ্ছে করেই সব ধরনের চরিত্রে অভিনয় করতো না। তো এই তিনজনের মধ্যে তো আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে শাবনূরের বাচসাস পুরস্কারের সংখ্যা বেশি, আর শাবনূরের আমার মনে হয় ফ্যান ফলোয়ার্সেরও বেশি বাকিদের থেকে। তো তোমাদের কি মনে হয় এই ভিডিওর সপক্ষে, তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবে। আর তাও হয় না যে মানে এই মানুষটার প্রতি একটু বেশি আমার ভালোবাসা থাকে, এরকম তো হতেই পারে। তো শাবনূর, শাবানা আর ববিতা এই তিনজনের মধ্যে তোমাদের মানে বেস্ট কে, তোমার সবথেকে ফেভারিট নায়িকা কে? আই থিঙ্ক শাবনূরের, সবাই বলবে শাবনূরের সংখ্যাটাই বেশি আমার মনে হয়। তো তাও তোমাদের যদি কারো ভালো লেগে থাকে শাবানা বা ববিতা, সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই ধরনের ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।